দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে কাজ করবার সুযোগ সৃষ্টিকর্তা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে দিয়েছিল। এই দীর্ঘ চলার পথে আমরা রাজপথে একসাথে লড়াই করেছি। এই দীর্ঘ চলার পথে আমরা একসাথে কারাগারে রাত্রি যাপন করেছি। আমরা দিনের পর দিন কোর্টে হাজিরা দিয়েছি। আমাদের সাথে প্রশাসন ছিল না, আমাদের সাথে অবৈধ অস্ত্র ছিল না, আমাদের কাছে দুর্নীতির লোপাট করা অর্থ ছিল না, আমাদের শক্তির জায়গা ছিল আমাদের বন্ধন। আমরা ভাই ভাই হিসেবে, আমরা একই বৃহত্তর রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে এই 16টি বছর আমরা একতাবদ্ধ ছিলাম। একতাবদ্ধ ছিলাম বলে ফ্যাসিস্টের রক্তচক্ষু কিংবা জুলুম নির্যাতন আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারেনি। আমাদের মাঝ থেকে আমাদের 84 জন সূর্য সৈনিক গত 16 বছরে শহীদ হলেও আমরা কিন্তু আমাদের লক্ষ্য মানে অবিচল ছিলাম বলেই কিন্তু আমরা যশোর থেকে ফ্যাসিস্ট মুক্ত করতে সক্ষম হয়েছিলাম। ফ্যাসিস্ট শেখ হাসিনা নিছক কোনো স্বৈরাচার শাসক কিংবা এক নয় ফ্যাসিস্টের পতন কখনো একক রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। সকল রাজনৈতিক দলকে এক কাতারে আসতে হবে। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের যুগপথের আন্দোলনের সাথীরা প্রায় 45 থেকে 46টি রাজনৈতিক দল এক হয়েছিল। জুলাই আগস্টের ওই অগ্নিঝরা দিনগুলোতে যে মা বোনেরা তাদের সংসার চালাতে প্রতিদিন লড়াই করে, তারাও সেই আন্দোলনে সামিল হয়েছিল। জুলাই আগস্টের সেই প্রকম্পিত দিনগুলোতে যে দিনমজুর তার উপার্জিত অর্থ নিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে না, চুরি ডাকাতি কিংবা ছিনতাইয়ের শিকার হতে হয়, সেও কিন্তু সামিল হয়েছিল। কারণ তারা কি পরিবর্তন চেয়েছিল। পরিবর্তন হচ্ছে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ। যদি হাসিনা মুক্ত বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে থাকে, তাহলে কেন আজও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে রাজনৈতিক কর্মী হিসেবে আপনাকে আমাকে রাজপথে নামতে হলো? যদি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মিত হয়ে থাকে, তাহলে কেন আজও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখবার দাবিতে বিএনপিকে জনগণের কাতারে নামতে হলো? উত্তর অত্যন্ত স্পষ্ট। শেখ হাসিনা পালিয়ে গেল, ফ্যাসিস্টের পতন হলো, গণতান্ত্রিক বাংলাদেশ আজও বাংলাদেশের মানুষ ফিরে পায়নি। যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার ফেরত না পাবে, যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত না হবে, যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না ঘটবে, যতদিন পর্যন্ত শিক্ষাঙ্গন সন্ত্রাস মুক্ত না হবে, যতদিন পর্যন্ত প্রশাসনের আনাচে কানাচে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরেরা নির্মূল না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথেই